টাটা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শঙ্কর তোমাদের সাথে আজকে কিছু ভালো কাজের খবর নিয়ে এসেছি। যারা সিএনসি এবং বিএমসি কাজ জানে বা অপারেটর করতে পারে। সিএনসি এবং বিএমসি বলতে যেসব ছোট ছোট টুল তৈরি করা হয়, সেখানে কাটিং করা হয় আর কি, সেটা সম্পূর্ণ মেশিনের দ্বারা আর কি। এখন অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে, যাদের আইটিআই ডিপ্লোমা মেকানিক্যালের উপরে করা আছে, ফিল্টার আর কি, তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আর কি। যদি বলো পেমেন্ট কত দেবে, এখানে 8 ঘন্টায় 28 থেকে 30-এর উপরে দেবে। এটা কিন্তু 8 ঘন্টা বলা হচ্ছে এবং কোম্পানি খাওয়া দেবে। এখন এখানে প্রশ্ন থাকতেই পারে, নতুনদের জন্য কি কাজ? নতুনদের জন্য এখানে কাজ তখনই পাওয়া যাবে যদি এখানে কোনো অপারেটর আসে তখন। এখন বর্তমান এখানে 10 থেকে 12 জন লোক লাগবে। এখানে 10 থেকে 12 জন লোক লাগবে। সেই কারণে বলছি সবাইকে আমি, যদি কোনো অপারেটর আসে তার সঙ্গে 2 জন হেল্পার আসতে পারবে। এই কোম্পানির কথা বলছি। আর এখন হাউসকিপিং বর্তমান 3 জন ভ্যাকান্সি আছে হাউসকিপিং এর, এবং অর্থাৎ ঝাড়ু দেওয়া কাজে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এখানে 8 ঘন্টায় 18,000 টাকা হবে। 8 ঘন্টায় 18,000 টাকা এবং কোম্পানি খাওয়া দেবে। 8 ঘন্টায় 18,000 টাকা বলতে এটাই বোঝাচ্ছে এসআইপিএফ কেটে 16,500 বা 16,300 এরকম আসবে কিন্তু। সম্পূর্ণ জেনে বুঝে আসা ভালো। দেখো, 8 ঘন্টায় 18,000 টাকা সবাই এটা প্রত্যেকটা তোমার দাবি করবে। যেমন আমি তো বলি 8 ঘন্টায় 21,000 টাকা। 8 ঘন্টায় 21,000 টাকা পিএফ নিয়ে বলা হচ্ছে, যেমন আশীর্বাদে দিচ্ছে। পিএফ কেটে তোমার 19,000 টাকা বা 18,000 টাকা উপরে আসবে, সামথিং এরকমই। এটা বলছে আশীর্বাদ কোম্পানি। আর যেটা হাউস কিপিং এর কথা বলছি, সেটা 2 টাইম খেতে দেবে। যদি ফার্স্ট শিফট হয়, যদি জেনারেল শিফট হয়, 1 টাইম খেতে দেবে। এটা শুধু ছেলেদের জন্য বলা হচ্ছে কিন্তু। আর মেয়েদের জন্য এখন সেনি কোম্পানিতে ভ্যাকান্সি আছে। সেনি, যারা ব্যাঙ্গালোরে আছে বর্তমান বোম সেন্টারের মতো, তাদের জন্য বলছি সেনি কোম্পানি, যেখানে ছোট ছোট পাসপত্র হয়ে তোমার যেমন তামার যেগুলো হয় সেটা ক্লিক করতে হয়। ছোট একটা মোটরের কি একজন ফোন করছিল আমাদের, ফোনে ফোন না আসলেই তখন ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। ওকে, যাই হোক, যারা কাজটা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারো 9845351628। এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে এটাই, সবাই জিজ্ঞেস করছো যে সিকিউরিটি গার্ডের ভ্যাকান্সি কেন আনছো না, বা সিকিউরিটি গার্ডের কাজে যোগাযোগ কেন করছো না। সিকিউরিটি গার্ডের কাজটা দেখো, ওটা আমাদের যোগাযোগ করতে একটু সময় লাগে, ওটা জেনুইন সেটা আমাকে জানতে হবে আগে। এখানে সিকিউরিটি গার্ডের বিষয় হচ্ছে এজেন্সি, সবাই ভালোভাবে জানো। আর আমি যেসব কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলি, তাদের অফিস আগে যে অফিসে যেতে হবে, অফিসে যাওয়ার পরে তাদের সঙ্গে পুরো সম্পর্ক করতে হবে ভালো একটা, যে কোথায় কি কাজ আছে, কত টাকা পেমেন্ট, সেই বিষয়ে আগে জানতে হবে। মানে তুমি আসবে তারপরে আমি সিকিউরিটির সঙ্গে কথা বলবো, এরকমটা না। আর দ্বিতীয়ত আরেকটা কথা, যে কথাটা অবশ্যই মাথায় রাখা দরকার, সবাই বলে যে ওখানে গেলে কত টাকা খরচা হবে। এরকমটা বলা অসম্ভব ব্যাপার একটা, কারণ দেখা যাচ্ছে তুমি ফ্যামিলি নিয়ে আসছো, তুমি 3-4 জন, তোমার পরিবারের যে কজন আছে আর কি, সেটা হতে পারে মা বাবা, অনেকে আসে 4 জন বা 3 জন। তো সেরকম ভাবে আমাকে রুম দেখতে হবে। রুম দেখার পরে সে রুমের অ্যাডভান্স কত সেটা আগে জানতে হবে। সেই রুমের অ্যাডভান্স কত আছে সেটা আমাকে আগে জানতে হবে। তারপর তোমাকে সেরকম ভাবে বলতে পারবো আমি, যে হ্যাঁ এখানে এত টাকা অ্যাডভান্স আছে এবং ভাড়া এত টাকা। আমি তোমাকে একটা আনুমানিক বললাম, এবং সেটা যদি না হয়, তখন তোমার প্রতি আমার একটা সেই ঝগড়া সৃষ্টি হবে আর কি। তো এই কারণে আমি আগে থেকে বলতে পারবো না, যখন রুমটা দেখবো তারপরে। এখন রুম পাওয়া খুব মুশকিল। হতে পারে কেউ বিশ্বাস করবে না হয়তো, এখন ব্যাঙ্গালোরে প্রচুর লোকের চাপ। লোকের চাপটা এই জন্য, এখন এরা পুজো 2 মাস বাকি আছে, লোক এই পুজো পর্যন্ত কাজ করবে। বোনাস নেওয়ার পরে অনেকে বাড়ি যাবে, 100-র মধ্যে 75%, 80% লোক বাড়ি যাবে। কারণটা হচ্ছে এই বোনাসের টাকা তো খরচ করতে হবে। তো এখানে তো সেরকম পুজো হয় না, পুজো অবশ্যই হয়, কিন্তু সে মানে খুব যে আনন্দ করে পুজো হয় এরকমটা হয় না, বা সেইটুকু। তার জন্য বোনাসটা নিয়ে অনেকেই বাড়ি যায়। আমি সেটাই বলবো যে পুজোর আগে যারা আসবে, অবশ্যই তুমি নর্মাল কারণ একটা কাজ ধরে নেবে। তারপরে পুজোর পরে ভালো ভালো কোম্পানি ভ্যাকান্সি হয়, কিন্তু অবশ্যই তোমার মাধ্যমিক পাস হওয়া লাগবে, তাহলে তুমি যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারবে। আর যদি কোনো পড়াশোনা নাও জানো, কাজ পেয়ে যাবে। কিন্তু বললাম যে ওই, অনেকে বলে ভালো কাজ, ভালো কাজ বা খারাপ কাজ বলতে আমি বুঝি না। হ্যাঁ, এটুকু বুঝি যে মানে কাজটা ভারী আছে এবং হালকা কাজ, দুরকম তোমার পার্থক্য থাকবে। এ হচ্ছে বিষয়। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করবো না। যারা বলছো যে টাকার বিষয় নিয়ে আর কি, দাদা তুমি প্রথমে বলতে পারিশ্রমিক কম নেবে, এখন বেশি নিচ্ছ, দেখো যেমন আমাকে ছুটতে হবে। আমি প্রত্যেকের আগেও বলেছি এবং এখনো বলছি, দেখো আমি একা মানুষ। তো যেহেতু সব দিকে আমি একা ট্র্যাকার দেওয়া খুব মুশকিল হয়ে যায়, আমার কোম্পানি থেকে ছুটি করতে হয়। জন্য আমি প্রথম কথা একটা কথা বলি, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা,
যেহেতু আমার কোম্পানিতে নাইট শিফট আছে, আমি নাইট করবো না ভাবছি আর কি। এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আর কি। আমি হয়তো পুজোর পরে কোম্পানি চেঞ্জ করতে পারি, হতে পারে। এরকম সেরকম লাগছে আমার, ঠিক শরীর ছাড় দিচ্ছে না নাইটের জন্য, খালি নাইটের জন্য, কিন্তু অন্য কিছু না। আমার ডে শিফটে অত তোমার ফ্র্যাক করছে না, কিন্তু নাইটে প্রচুর ফ্র্যাক করছে। কিন্তু যারা আমার সঙ্গে কাজ করে, অর্থাৎ সহকর্মী, আমার বন্ধু বা আমার পরিবার বলতে পারো, তারা খুব ভালো, আমাকে খুব সাপোর্ট করে। তারা প্রত্যেকেই বলে যে দাদা তুমি নাইট বাদ দাও, নাইট আমরা করবো। কিন্তু দেখো, যে আমার কষ্ট হচ্ছে বলে আমি অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেবো, সেটা আমি চাই না। যে আমার জন্য তারা কষ্ট পাবে বা গিল্টি ফিল করবে, আমি জানি কোনোদিন বলতে পারবে না কেউ যে তোমার জন্য আমার কষ্ট হয়েছে, কিন্তু তবু নিজের থেকে একটা কেমন লাগে না একটা, যে আমার কষ্ট হচ্ছে বলে নাইটটা আমি অন্য কারো চাপিয়ে দিয়েছি। সেও তো মানুষ, তারও তো কষ্ট হয়। তো এই জন্য আমি ডিসাইড করেছি, আমি যেমন আশীর্বাদ কোম্পানি থেকে আরামসে সরে এসেছিলাম, ওখানেও পেমেন্ট ভালো ছিল। 2000 তখন 2016 বা 17 সাল হবে, সামথিং এরকমই। 2016 বা 17 সাল হবে, তখন ওখানে আমার পেমেন্ট ছিল প্রায় অ্যাপ্রোচ সব ধরে, মানে গাড়ি আন্দোলন কস্ট ধরে এবং আমার নিজের বেসিক স্যালারি ধরে মাসে তবু 20-22 হাজার টাকা আসতো, এদিক ওদিক করে, দুই দিক ধরে। তখন 2016-17 কথা বলছি। ওই কোম্পানি ছেড়ে আমি এখন বর্তমান যেখানে আছি, সেখানে স্টার্টিং পেমেন্ট ওই সময় ছিল 2016 বা 17 সালে 10,000 টাকা। আমি যদি 22,000 টাকা ছেড়ে 10,000 টাকা আসতে পারি, তাহলে এই 26,000 টাকা ছেড়ে বা 27,000 টাকা ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো। যাই হোক, যদি এই ভিডিও, প্রথম কথা যেটা অনেকে ভাবতে পারে যে তুমি হয়তো ভিডিও করছো এখান থেকে টাকা পাচ্ছি, আমি এখান থেকে 1 টাকাও পাই না, যেটা পাই পারিশ্রমিক বা সেইটুকু। তোমরা কেউ এসো বা না এসো, আমার ভিডিওটা দেখো বা এইটুকু, আমাকে ভালোবাসা দিও। যার স্বপ্ন বড় হয়, জানি একটু লেট হবে হয়তো, কিন্তু একদিন পূর্ণ হবে। কারণ স্বপ্ন সেই পর্যন্ত যায় না যতটা আমরা ভেবে থাকি। তবে হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন তো পূরণ করতে পারবো। আর তোমরা আসো মানে অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে অনেক ফালতু কথা বললাম, ফালতু কথাগুলো স্কিপ করে কাজের কথাগুলো মন দিয়ে শুনে নাও। কাজের কথা হচ্ছে এটা, শ্রেণী কোম্পানিতে ভ্যাকান্সি আছে, আশীর্বাদ পাইপ কোম্পানি ভ্যাকান্সি আছে, এবং হাউস কিপিং 4 জন লোক লাগবে। সিএনসি বিএমসি মেশিন, যারা আইটিআই এবং আইটিআই ডিপ্লোমা মেকানিক্যালের উপর করা আছে, তাদের ভ্যাকান্সি এখন বর্তমান আছে। 8 ঘন্টায় 8,000 টাকা কোম্পানি খাওয়া দেবে, পেমেন্ট এর থেকেও বাড়বে। কিন্তু তোমার প্রথমে কাজ দেখবে, তারপরে। সবাই ভালো থেকো, টাটা।